এই মালটা 47টা পড়তা, কিন্তু দামি বলে না কেউ। 47 টাকা আপনার মাল। দর্শক, দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়তে। আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বেচা কেনা চলছে, আলু বেচা কেনা চলছে, আদা রসুন বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। কে কত টাকা দরে আলু কিনছেন 17/8/2026 রোজ সোমবার আপনারাও জানিয়ে দিবেন। আমরা আজকের বাজার শুনবো সরাসরি বিক্রেতার কাছে, আজকের বাজার কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আমানত ভান্ডারে আজকে কি অবস্থা যাচ্ছে পেঁয়াজের বাজারে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু তারিখটা বলবেন। আজকে 17/8/2026। আচ্ছা, আমরা সোমবার। রোজ সোমবার সকালবেলা চলে আসলাম। এগুলো কি বিক্রি হয়ে গেছে সব বিক্রি। পেঁয়াজ? তো এখন কি অবস্থা, পেঁয়াজের বাজার কি বাড়ছে নাকি? না না, পেঁয়াজের বাজার কম। 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 আচ্ছা আচ্ছা, যেগুলো এই যে সাজানো আছে এগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলো 16-17 বিক্রি করছে, রেট মানে শুধু 16-17 টাকা? মানে কি বলেন, এ তো পেঁয়াজের ভাড়াটাই হবে না আজকে। 10 টাকা তো বিক্রি করলাম। 10 টাকাও বিক্রি ওই হচ্ছে? যে ওগুলো 10 টাকা। এগুলো 10 টাকা না? 10 আর টাকা। এই পাশের গুলো, এগুলো এটা বিক্রি হয় না, এটা 20 টাকা দাম চাচ্ছে, এটা সুখসাগর চাপে। এই পাশে ওটাই এটা এই দুইটা? ও, এটাই একই। আচ্ছা, রসুনের বাজার কেমন যাচ্ছে এদিকে? রসুন উপরে 80 টাকা, নিচে 55 টাকা। রসুন এটা বড় সাইজের না? হ্যাঁ। এই যে পাশে এটা কোন জায়গার? এটা কাজিরহাট, জাজিরা কাজিরহাট। এটা কত বিক্রি করছেন? 65। আর পাশের এই যে ছোটটা একটু ওটা ছোট, 550। 550 টাকা। তো আমরা দেখি পেঁয়াজের ভালো ভালো কোয়ালিটির কয়েকটা পেঁয়াজ ভালো দেখান। ভালো বিক্রি করলাম 35-38 টাকা। এটা শেষ। এটা বিক্রি করলাম 38 টাকা, এটা 38 টাকা বিক্রি করলাম। এটা 38 টাকা? হ্যাঁ। এটা ভালো। 38 মোটা বাঁচা মাল। এই যে এটা এগুলো দাম বলে না, এটা 36 টাকা দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এই যে পাশে এটা বিক্রি করলাম 38 টাকা। আচ্ছা, ওই কাস্টমারের আজকে দেখি ভিড়, দেখি অনেক ভিড়। কি অবস্থা? বেচা কিনা আছে। বেচা কিনা বেচা শুরু কিনা। হয়ে গেছে না? এই পাশেরটা একটু বড় সাইজের, এটা কত এটা বিক্রি হচ্ছে? পাবনা, এটা বয়স হয়ে গেছে প্রায় 10-15 দিন। এটা কত? এটা 40 টাকা দাম চাই, এর মালটার পর্দা 47 টাকা। 40 টাকা চান, 47 টাকা পত্তা। 40 টাকা। আর এই পাশে দেখি এইগুলা সুখসাগর আছে না? সুখসাগর কত? এই পাশেটা সুখসাগর, ওইটা দেশি হাইব্রিড। সুখসাগর আর হাইব্রিডটা কত? ভালো বিক্রি করলাম 100 মাল বিক্রি করলাম, ওই যে ওইটা 38 টাকা, নিচে বিক্রি করলাম 34। 40 টাকা। আচ্ছা, সব মিলে আজকে সর্বোচ্চ বাজার কেমন? সর্বোচ্চ 38 টাকা বিক্রি করলাম। সর্বোচ্চ 38 টাকা। সর্বোচ্চ ভালো মানের ভিতরে, আর নিচে বিক্রি করলাম 34। আর পচা দাগে বিক্রি করলাম 8 টাকার থেকে 16 টাকা 17 টাকা। আমরা দেখতেছি যে এই যে 8 টাকা থেকে 16 টাকা এরকম বাজারে যে মাল নষ্ট হয়ে গেছে, সবার মাল নষ্ট হয়ে গেছে। চাঙের মাল প্রায় শেষ, মানে মাল পেঁয়াজ আছে কিন্তু মাল পচে নষ্ট হয়ে গেছে। এখন কি দাম বাড়ার চান্স আছে? দাম বাড়বে, তবে কে পাবে কে না পাবে বাড়ার দেরি আছে। আর এই বছর সারা বছরই পচা বীজ পাওয়া যাবে। এখন কৃষকরা বলতেছে আপনারা নাকি দাম দিয়ে বিক্রি করেন না, মানে কম দামে ছেড়ে দেন। কম দামে, আমরা তো কাঁচামাল তো পচনশীল, যদি 2 দিন রাখি নষ্ট হয়ে যাবে। বছর পেঁয়াজ রাখার কায়দা নাই, ভালো মাল নষ্ট হয়ে যায়। এই মালটা 47টা পড়তা, কিন্তু দামি বলে না কেউ। 47 টাকা আপনার মাল আপনার 40 টাকা দাম চাই, চলে যায়। এত চকচকা মালগুলো কালো কালো পড়ে গেছে না? হ্যাঁ, মাল কালার ডিসকালার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা ডিসকালার হওয়ার কারণটা হচ্ছে বৃষ্টি। এই যে কাস্টমার আপনার কাছে 6 কাস্টমার টাকা। আসছে, দর্শক দেখেন এই যে ওই যে 5 টাকা। কাস্টমার কিন্তু অনেক আসছে আজকে। দেখি কাস্টমারের কাছে শুনি একটু কি অবস্থা। ভাই, কি অবস্থা? আপনি পেঁয়াজ নিয়ে আসছেন নাকি নিতে আসছেন? টাকা পেঁয়াজের বাজার কম আজকে। পেঁয়াজ নিতে আসছেন? হ্যাঁ, নিতে আসছে। তো কত টাকা করে চাচ্ছে আজকে বাজার? 35 টাকা, 38 টাকা, 17 টাকা, 15 টাকা, 10 টাকা, পয়সাগুলা 10 টাকা। মানে বাজারের শেষ নাই। না, মালের কোয়ালিটি বুঝে দাম। তো কি অবস্থা বলেন, আপনারা আগে যেমন দাম বেশি ছিল তখন বিক্রি করে শান্তি পাইতেন না, এখন পাচ্ছেন? এখন শান্তি পাইতেছি। এখন শান্তি পাইতেছেন? জি। আচ্ছা আচ্ছা, আগে দাম বৃদ্ধি হইলে বেচা কিনা কম হইতো নাকি? কম হইতো। অনেকজন বলে দাম বাড়লে নাকি বেচা কিনা ভালো হয়। এখন ভালো, এখন সবাই লইতে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, আবার তো এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু দামাদামি চলতেছে। তো ওনারা বলতেছে যে এটা 35 টাকা বিক্রি করেছিলেন। মানে কাস্টমার আজকে প্রচুর কাস্টমার না? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ওই যে ওটা বিক্রি হইলো কত? ওই যে আপনার পিছনে এটা ওটা 38 টাকা বিক্রি করলাম। 38 টাকা। 38 টাকা। তো সবাই মিলে এগুলা কিছু করার মধ্যে শেষ হয়ে যাবে সবগুলাই না?
শেষ হবে না। তা আমরা খুব সকাল সকাল যদিও আসছি, তো এর আগে বিক্রি হয়ে গেছে অনেক, বাইরে পেঁয়াজ ছিল, অনেক পেঁয়াজ ছিল বাইরে। এখন কাস্টমারের হিসেবে বলেন, কাস্টমাররা কি বলতেছে আপনাদের? পেঁয়াজ এই বাজার থাকলে তো চাষি, ব্যাপারী, গৃহস্থ কেউ কেউ বাঁচবে না। পেঁয়াজের দাম হওয়া উচিত, পেঁয়াজের দাম হলে পরে আমরা চাহিদার সাথে বিক্রি করতে পারি। এখন কত টাকা হইলে ভালো হইতো বলেন? এই তো পেঁয়াজ এখন 40-50 টাকা হলে তো ভালো হয় আপাতত, আসার কোনো শেষ নাই। 100 টাকা পড়তে, 100 টাকা হলে চাষি পড়তে হবে না এবার, 100 কারণ যে টাকা। 100 টাকা হলে পড়তে হবে না, এই জন্য মাল যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা জানি যে সারের দাম মানে অনেক বেশি। সব জিনিসের দাম বেশি, কিন্তু পেঁয়াজের দাম, পেঁয়াজ চলতেছে না। এই কয়েকদিন আগে দেখি সারের মানে সবকিছু দাম প্রচুর, বাড়লো। সব জিনিস নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেশি, শুধু আলু আর পেঁয়াজের দাম কম। তাহলে কৃষকরা কি করে এই যে এইসব জিনিস কিনে খাবে বলেন? কৃষকদের মন নষ্ট হয়ে গেছে। এখন কৃষকরা কোন দিকে যাবে? কৃষকদের পক্ষে তো কেউ আর থাকতেছে তাদের তো না। উপায় নাই, তো তাদের তো এই কাজ শিখছে, কাজ জমি আছে, কাজ করতেই হবে। করতে হবে না? সময় হলে আমরা যতই বলি তাদের লাগাই, যে 20 বিঘা লাগাইছে 2 বিঘা লাগাবে, লাগাইতেই হবে। এই অবস্থা তো কাস্টমার আজকে কেমন দাম বলতেছে? কম দাম এর মধ্যে, এত কমের মধ্যেও কি আরো কম চাচ্ছে? আরো কম চাচ্ছে। ওই মাল যেটা 38 টাকা বিক্রি করলাম সিরিয়ালে, শেষ হয়ে গেল। দাম যদি বেশি হয় তখন কি আপনাদের বেচা কেনা শান্তি নাকি? এখন দাম বেশি হলে তো বেচা কেনার শান্তি হয়, চাহিদার সাথে এখন দৌড়াদৌড়ি করে বিক্রি, তো আর বসে থেকে বিক্রি করা লাগে। এখন দৌড়াদৌড়ি করতে হয়। দৌড়া, পাইকার ডাকতে হয়, পাইকারে আদর করতে হয়, অনেক কিছু করে বলতে হয়। আর তখন পাইকাররাই এসে আমার তেল হবে, যে আমাদের মতো বেচালদার যারা, ভাই দেন, ভাই দেন, কিন্তু আমরা এখন বলি ভাই দেন। ওটা 35 টাকা, মোটা বেচা, ওটা 38 টাকা বেচছি। এখন সবই মিলে বলেন, কৃষকদের জন্য কিছু বলেন। কৃষকদের তো রাখতে পারতে না, রাখলে মনে হয় পয়সা হবে, তবে দেরি আছে। আর কার ভাগ্যে আছে আল্লাহ জানে, যেই রাখতে পারবে সেই কার পয়সা হবে। আজ হোক আর কাল হোক বাজার বাড়বেই। মানে তখন যদি রাখে তখন কি এই যে পেঁয়াজ পচে টচে কি থাকবে? আমি বললাম যে যাদের ভাগ্যে আছে তারাই পাবে, আচ্ছা আচ্ছা পেঁয়াজের দাম হবে। আচ্ছা, আপনার একটু ঘরের ঠিকানাটা বলবেন এখন। আমার ঘরের নাম মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01716787756। কোনো ব্যাপারী যদি মাল ব্যাপারী, দিতে, পাইকার, যে রিং, আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে মানে ক্রয় বিক্রয় দুইটাই পারবে? সব সময়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা একটু এদিকে যাব, দেখি কি অবস্থা। আলুর বাজারের দিকে দেখলে কিন্তু আলুর বাজারেও কিন্তু চরম ধস। তো আমরা শ্যামবাজারের আজকের বাজারে আলুর দামটা জানবো। দর্শক দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার থাকলেও কিন্তু দাম নেই কিন্তু আলু পেঁয়াজের। তো আমরা দেখছি এই আলুর বস্তা লোড হয়ে গেছে। তো আমরা একটু সামনের দিকে যদি গেলেই আমরা বুঝতে পারবো যে আজকের বাজার কেমন যাচ্ছে, কি হালে যাচ্ছে। আজকের বাজারে যে লাল আলুটি আছে আজকের বাজারে বিক্রি হচ্ছে 17 টাকা, 18 টাকা। এছাড়াও কিন্তু সাদা বিক্রমপুরের আলু বিক্রি হচ্ছে আজকের বাজারে 16 টাকা, 17 টাকা। তো দর্শক, তুলনামূলকভাবে কিন্তু সব কিছু কৃষকের কৃষি পণ্যের কিন্তু দাম মোটামুটি অনেকটাই কম। তো এভাবে যদি দাম কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কৃষকদের মানে চলা অনেকটাই দুষ্কর হয়ে যাবে। পরবর্তীতে যে আবাদ করবে পেঁয়াজ, আলু, তবে ওনাদের কিন্তু আসলে এটার আগ্রহ থাকবে না। তবে দেখতেই পাচ্ছেন শ্যামবাজারের আজকের বাজারে আপডেট। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে দেখছেন কত টাকা দরে পেঁয়াজ, আলু কিনছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।